নাটোরে বিএনপি সমাবেশকে কেন্দ্র করে সরকার সমর্থকদের হামলায় দলের কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল ও নাটোর জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সহ 7 জন আহত হয়েছেন। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। নাটোরে বিএনপির সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের হামলায় বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল সহ 5 নেতাকর্মী আহত হয়েছেন। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশে হামলা চালায় দুর্বৃত্তরা। নাটোর এবং পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 নেতাকর্মী আহত হয়েছেন। দেশটা কি মগের মুল্লুক হয়েছে? আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছেন তিনি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি, আপনার সম্পদের হিসাব আগে দিন। ধমক দেয়, আরে ধমক দিয়ে কি আপনি এই দেশের 20 কোটি মানুষের চোখ বন্ধ করতে পারবেন? কোনোদিনই আপনি বন্ধ করতে পারবেন না। দুর্নীতিবাদ যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এসব বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে। এইমাত্র পাওয়া গরম খবর, বিএনপির কর্মসূচিতে হামলা, এক নেতার হাতের কবজি প্রায় বিচ্ছিন্ন। নাটোর ও পটুয়াখালীতে বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলা। বিএনপির কর্মসূচিতে দুর্বৃত্তদের হামলায় অন্তত 12 জন নেতাকর্মী আহত হয়েছেন। নাটোরে জেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় সমাবেশে যোগ দিতে আসা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও 5 নেতাকে আহত করা হয়। বিএনপির সমাবেশে কারা হামলা চালিয়েছেন, এই হামলার পেছনে কার হাত, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আজকের খবরগুলো খুবই গুরুত্বপূর্ণ। দুর্নীতি নিয়ে সরকারের বক্তব্য কৌতুক ছাড়া কিছু নয়, মন্তব্য রুহুল কবির রিজভীর। দুর্নীতিবাদ যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। প্রধানমন্ত্রীর এসব বক্তব্য জাতীয় কৌতুক ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, দুর্নীতির মদতদাতা স্বয়ং প্রধানমন্ত্রী ও তার সরকার। আর পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের যৌক্তিক আন্দোলনে বিএনপির সমর্থন রয়েছে বলে জানান তিনি। বেনজির আজিজ সহ দুর্নীতিবাজদের টাকা বাজেয়াপ্ত করে শিক্ষকদের পেনশন চালু করার দাবি জানান তিনি। অভিযোগ করেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে সারা দেশে জেলা পর্যায়ের পূর্ব নির্ধারিত সমাবেশ পণ্ডু করতে হামলা করা হয়েছে। আওয়ামী লীগের দুর্নীতি বিরোধী অবস্থান নিয়ে একই বললেন রুহুল কবির রিজভী। এ নিয়ে থাকছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেদন। আজকের ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। দামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে। আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসাবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? এটি প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রশ্ন এবং জনগণেরই প্রশ্ন। এতদিন ধরে এরা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, ঢাকার কমিশনার ছিলেন, র্যাবের ডিজি ছিলেন এবং পুলিশের সর্বোচ্চ পদ আইজি পর্যন্ত ছিলেন। এতদিন আপনার স্বাধীন দুর্নীতি দমন কমিশন কি ঘাস কেটেছে, না ঘুমিয়ে থেকেছে, নাকি চেয়ে চেয়ে সব দেখেছে? আপনার নির্দেশের অপেক্ষায় ছিল তারা।
এবং এই দেখতে গিয়ে কত যে প্রাণ ঝরে গেছে। শেখ হাসিনাকে খুশি করতে, জনগণের আন্দোলনকে দমন করতে এরা কত প্রাণ কেড়ে নিয়েছে। গণতন্ত্রকামী মানুষের কতজনকে যে তারা পঙ্গু করেছে, অন্ধ করেছে, তার কোনো ইয়াত্তা নেই। তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হওয়ায় এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? তথাকথিত স্বাধীন দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনার মুখাপেক্ষী, এটা আমরা সবাই জানি। তার কথা ছাড়া দুর্নীতি দমন কমিশন কিছুই করে না। যা বলবে তাই শুনবে তারা, সেভাবেই তারা কাজ করবে। তাদের দলের লোক সব ধোয়া তুলসী পাতা, চাক্ষুষ বড় বড় দুর্নীতির মহাকাণ্ড মহাকাব্য আমরা দেখছি, কিছুই বলে না। আর বিরোধী দলের নেতাদের নামে, বিএনপির নেতাদের নামে একের পর এক তারা মামলা দিয়ে রেখেছেন। তাদের আন্দোলনের ফসল মঈনুদ্দিন ফখরুদ্দিন, সেটাকেই তারা একেবারে নানাভাবে জীবিত রাখার চেষ্টা করছেন এবং সাজা দিয়েছেন। তার মধ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যে মামলার সাথে তার কোনো সম্পর্ক নেই, সেই মামলা সাজিয়ে নিয়ে এসে এই দুর্নীতি দমন কমিশন দিয়ে মিথ্যা মামলায় তাকে ফরমাইশি সাজা দিয়ে আজ কত নিষ্ঠুরভাবে নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে। তার চিকিৎসা নেওয়ার যে মানবাধিকার, সেটাকেও বঞ্চিত করেছে, মানে প্রচণ্ড আক্রোশবশত ডামি সরকারের প্রধানমন্ত্রী। তার কোনো শক্ত মেরুদণ্ড নেই, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের। কিন্তু সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে বিগত 15-16 বছরে আওয়ামী লুটপাটের সরকার যে অনিয়ম, অপচয় এবং মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কার্পেটের তলায় ঢেকে রেখেছে, সেই কমিশনের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করেন না। এবং সরকারের যারা আরও মন্ত্রী এমপি রয়েছে, তাদের যেটা হবে, এরা কোনো কাজ করবে সেটা করবে না। শেখ হাসিনা যা বলবেন সেইভাবে তারা কাজ করবে। শেখ হাসিনার স্বার্থে, তার অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে জনগণকে যত ধরনের বিপজ্জনক পরিস্থিতির মধ্যে ফেলা, সেইটা দুর্নীতি দমন কমিশন করবে। বন্ধুরা আমার, পর্দাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকার অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশক ধরে জনগণ দেখে আসছে। অথচ দুর্নীতি দমন কমিশন রিপ ভ্যান উইঙ্কেলের মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়। এই যে আপনার 1,82,000 কোটি টাকা ঋণ খেলাপি, এই ঋণ খেলাপি সব শেখ হাসিনার আশেপাশের লোক, আওয়ামী লীগের ঘনিষ্ঠ লোক। তারা ধরাছোঁয়ার বাইরে, তাদের ঋণ খেলাপি রয়েছে। এর পরে কাউকে ঋণ দেওয়া যায় না, সেই ব্যক্তিকে ঋণ দেওয়া যায় না। অথচ তারা নতুন অনিয়ম করে সেই খেলাপি ব্যক্তিকে ঋণ দেওয়া হয়েছে এই আওয়ামী সরকারের আমলে। তাহলে এই মহাদুর্নীতির মদতদাতাকে, পৃষ্ঠপোষককে, এই মহাদুর্নীতির চর্চা কারা করছেন, এটার চাষবাস কারা করছেন? স্বয়ং প্রধানমন্ত্রী এবং তার সরকার। বন্ধুরা, আজিজ বেনজিরের মতো ব্যক্তিরা যারা নিরস্ত্র গণতন্ত্রকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য? অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসাবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বিত্ত বৈভবে প্রকাণ্ড স্ফীত হয়ে উঠেছিলেন। আলিশান বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমানোর কৃতিত্ব হিসাবে। শিক্ষক আন্দোলনে অচল ঢাবি, অর্থমন্ত্রীর পদত্যাগ দাবি। পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে চলছে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের টানা সর্বাত্মক কর্মবিরতি। আবার কোটা বাতিলের দাবিতে লাগাতার আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ফলে চলমান এই আন্দোলন ও কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাবির স্বাভাবিক কার্যক্রম। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, একই অবস্থা দেশের অনেক পাবলিক বিশ্ববিদ্যালয়েরও। বন্ধ রয়েছে একাডেমিক ক্লাস, পরীক্ষায় স্থবির হয়ে পড়েছে প্রশাসনিক কার্যক্রম। সেবা মিলছে না ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার ও
কেন্দ্রীয় লাইব্রেরিগুলোতে সার্বজনীন পেনশন সংক্রান্ত প্রজ্ঞাপন বৈষম্যমূলক আখ্যা দিয়ে চলমান কর্মবিরতির মধ্যেই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী পদত্যাগ দাবিও উঠেছে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে শিক্ষক ও কর্মচারী-কর্মকর্তাদের টানা কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ থেকে অর্থমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানো হয়েছে। প্রতিবাদ সমাবেশে বক্তারা অর্থমন্ত্রী পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে তাদের দাবি জুলুম হিসেবে প্রত্যয় স্কিম তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই নীতি বাতিল করতে হবে। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কর্মচারীদের নেতা মনিরুজ্জামান বলেন, অবিলম্বে এই পেনশন নীতি বাতিল করতে হবে, অন্যথায় কিভাবে অধিকার আদায় করে নিতে হয় তা আমরা জানি। অর্থমন্ত্রীকে বলতে চাই, অবিলম্বে পদত্যাগ করুন। প্রধানমন্ত্রী যখন দেশকে উন্নয়নের দিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তখন আপনাদের মতো কুচক্রী মহল অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চান। অবিলম্বে নতুন পেনশন নীতি বাতিল করুন। গত 30 জুন থেকে বিশ্ববিদ্যালয় পূর্ণ কর্মবিরতি শুরু হয়েছে। ওই দিন প্রশাসনিক ভবনের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। এছাড়া একাডেমিক কার্যক্রম থেকেও বিরত ছিলেন শিক্ষকরা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে সরকার। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান নওফেল আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক নেতাদের সঙ্গে বসবেন বলে জানানো হয়েছে। এদিকে বৃহস্পতিবার সকাল 10টায় বৈঠকটি হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভুইয়া। তিনি বলেন, বুধবার সন্ধ্যায় কাদের সাহেব আমাদের সঙ্গে মিটিংয়ের সময় দিয়েছিলেন, কিন্তু পরে সেটি তিনি বৃহস্পতিবার সকালে ঠিক করেছেন। অবস্থান কর্মসূচি চলবে কি না জানতে চাইলে নিজামুল হক বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চলতে থাকবে। এদিকে দেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বশ্যতা মানবে না জানালেন রুহুল কবির রেজভী। বাংলাদেশের মানুষ কখনোই দিল্লির অধীনতা বশ্যতা মানেনি এবং ভবিষ্যতেও মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভী। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রেজভী বলেন, ডামি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন, দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়া অনুযায়ী কাজ করে যাবে। আজকাল সংবাদপত্রের পাতায় দৃষ্টি দিলেই বেনজির, মতিউর, আসাদুজ্জামান আরও কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? এর উত্তর কি প্রধানমন্ত্রী দিতে পারবেন? তাহলে কি কোনো ভাগ বাটোয়ারার কারণে সমস্যা হয় তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? তিনি বলেন, সরকারের নির্দেশ মতো বিরোধী দলকে নির্যাতন করা আওয়ামী দুর্নীতি দমন কমিশনের কাজ। তা না হলে বিগত 15 থেকে 16 বছরে আওয়ামী লুটেরা সরকার যে অনিয়ম, অপচয় ও মহা দুর্নীতিকে দুর্নীতি দমন কমিশন কর্পোরেটের তালায় ঢেকে রাখে, সেই কমিশনারদের দ্বারা প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ পুলিশ এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতির সঠিক তদন্ত হবে বলে জনগণ বিশ্বাস করে না। পর্দাকাণ্ড, বালিশকাণ্ড থেকে শুরু করে মতিউর কাণ্ড পর্যন্ত অসংখ্য কাণ্ড কারখানা এবং পাচারকৃত লুটের টাকা অনুসন্ধানে উদাসীনতা দীর্ঘ 1.5 দশক ধরে জনগণ দেখে আসছে। অথচ দুর্নীতি দমন কমিশন রিভ ভ্যান উইঙ্কেল এর মতো ঘুমিয়ে থেকেছে। জনগণের টাকার একচেটিয়া লুণ্ঠন ও আত্মসাৎকারীদের দামি আওয়ামী সরকার মাফ করে দিয়েছে। গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী সরকারের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছু নয়। আজিজ বেনজিরের মতো ব্যক্তিরা যারা নিরস্ত্র গণতান্ত্রিকামী জনগণের বিরুদ্ধে হুমকি দিয়ে নিজ বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে বলেছিলেন, বন্দুক দেওয়া হয় কি ঘরে রাখার জন্য? অর্থাৎ দেশের সাধারণ নাগরিকদের নিয়মতান্ত্রিক গণতন্ত্রের আন্দোলনকে কোনো প্রকার মানবতার তোয়াক্কা না করে রক্তাক্ত পন্থায় দমন করার পুরস্কার হিসেবে শেখ হাসিনার আশীর্বাদে তারা বৈত্য বৈভবের প্রকণ্ড স্ফীত হয়ে উঠেছে। আলিশান বাড়ি, অসংখ্য ফ্ল্যাট, শত শত একর জমি তারা দখল করেছিল আন্দোলন দমনের কৃতিত্ব হিসেবে। রিজভী বলেন, শেখ হাসিনা বলেছেন, ইউরোপে তো কোনো বর্ডার নেই, তারা কি বিক্রি হয়ে গেছে? ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো তো কাছাকাছি অর্থনীতি, সংস্কৃতি এবং একই বর্ণের দেশ, কিন্তু তুরস্ককে নেওয়া হয়নি কেন? ইউরোপের সেনজেনের অন্তর্ভুক্ত দেশ যাদের অভিন্ন মুদ্রা, ভিসা ছাড়াই গমনাগমন, বিচার ব্যবস্থা সহ এবং চাকরি বাকরির ক্ষেত্রে কোনো বাধা নেই, কিন্তু বেশ কিছু পূর্ব ইউরোপের দেশ এর অন্তর্ভুক্ত নয়। বিভিন্ন ইন্ডেক্সগুলো একই রকম নয়। তাই জনগণের প্রতিবাদ সত্ত্বেও ভারতকে রেল করিডোর সুবিধা প্রদানের চুক্তি, বাংলাদেশে ভূখণ্ড দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে অস্ত্রশস্ত্র সৈন্য প্রেরণ করতে সক্ষম হবে। এর ফলে বাংলাদেশের নিরাপত্তা হুমকির মধ্যে পতিত হবে। বাংলাদেশের জনগণ জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায়
এই চুক্তি তারা কোনোদিনই মেনে নেবে না। গত পরশুদিন থেকে সারা দেশের সকল মহানগর এবং আজ সারা দেশের সব জেলা শহরে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ হচ্ছে। আওয়ামী সরকারের চিরাচরিত চরিত্র, বৈশিষ্ট্য ও সংস্কৃতি ধারণ করে সারা দেশের বিভিন্ন জেলায় বিএনপির নেতাকর্মীদের উপর হিংস্র আক্রমণ চালিয়েছে। ব্যর্থ আওয়ামী সরকার পুনরায় গুমের মতো নৃশংস পন্থা অবলম্বন করে আবারও জনমনে ভীতি তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।